এই পুরো বিশ্বের অর্থনীতি পরিচালনা করে জায়নিস্টরা। কারা? এই শব্দ থেকে আমি পড়ে আসছি। জায়নিস্ট মানে ইহুদি না, জায়নিস্ট মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের একটা মানে অ্যালায়েন্স বোঝেন কি না? মানে মিত্রতা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে। এক শ্রেণীর ইহুদি, এক শ্রেণীর খ্রিস্টান। সব ইহুদি সব খ্রিস্টান নয়, ভালো করে বুঝবেন। ইহুদি এবং খ্রিস্টান জাতির মধ্যে এক শ্রেণীর ইহুদি, এক শ্রেণীর খ্রিস্টান, এরা মিলে একটা অ্যালায়েন্স করেছে, এর নাম জায়নিস্ট মুভমেন্ট। আর এই জায়নিজম নামটা নেওয়া হয়েছে একটা পাহাড়ের নাম থেকে। সুলাইমান আলাইহিস সালাম যেই পাহাড়ে টেম্পল নির্মাণ করেছিলেন, সেকেন্ড টেম্পল যেটা আমরা বলি, ওটাকে তারা এখন থার্ড টেম্পল বানানোর চেষ্টা করছে। ওই পাহাড়ের নাম ছিল জায়ন। ওখান থেকে এই মুভমেন্টের নাম হয়েছে জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, কিন্তু তারা তাদের ইতিহাস ভুলে যায় নাই। তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু গাজা দখল করা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা দখল করা। হোলি ল্যান্ডটা কি? নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত যত জায়গা আছে সবগুলোই হোলি ল্যান্ড। নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত এই পুরো জায়গার নাম হচ্ছে হোলি ল্যান্ড। মনে থাকবে, রিভার নাইল, ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস। নীলনদ থেকে নিয়ে ফোরাত নদী পর্যন্ত এই যে পুরো জায়গাটা, এর নাম হলো কি? হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। এই পুরো জায়গাটা দখল করাই তাদের প্ল্যান, গাজা দখল করা তাদের প্ল্যান নয়। শুধু এটাই দখল তারা করতে চায় না, এখানকার সব মুসলিমকে যদি তারা মেরে রক্তাক্ত করে বোমা দিয়ে উড়িয়েও দেয়, আগামীকাল তারা থেমে থাকবে না যতক্ষণ পর্যন্ত না পুরো হোলি ল্যান্ড তারা দখল করছে। আর এই কথাগুলো আমাদের মুসলিমদের মধ্যে আমার মনে হয় 90%ই জানে না। আর যাদের এই বিষয়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এরা এখন নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলে, এরা ওদের সাথে তেল বাণিজ্য করে, মদের বার ওপেন করে, সিনেমা হল চালু করে, হ্যাঁ, ওকে মৌন সম্মতি দেয়, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে। আর যদি কিছু ভাই তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন ওদেরকে এরা বলে এরা নাকি সন্ত্রাসী। আবার এদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতেও আছে, দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে বলবে ঘুরিয়ে ফিরিয়ে যে না, ওদের কাজটা ঠিক হচ্ছে না, সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ঠিক ছিল না, হামাসের আকীদা ঠিক নাই, আমার একার আকীদা ঠিক আছে, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি, লিজ লাগলে নিয়ে যাও। ভাবখানা এমন যে আকীদা আর আমরা জীবনে শিখি নাই, আর আমাদের বাপদাদারা জীবনে আকীদা শেখে নাই। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে আমাদের আকীদা ঠিক ছিল না। যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সহি আকীদা চালু হয়েছে, এর আগে সব জাল ছিল। ব্যাপারটা তাই না? লেসপেন্সার কেন বললাম? যেখানেই মুসলিম ভাইয়েরা জালেমের এগেনস্টে জিহাদ করেছে তাদেরকে এরা খারেজি বলেছে। যারা 20 বছর এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পাশেই খোরাসানে, তাদেরকেও তারা খারেজি বলতে ছাড়ে নাই, সন্ত্রাসী বলতে ছাড়ে নাই। আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, বিগত কয়েক বছর থেকে বলেছি, এখন আরো ভালো করে বলছি, শুনেন। আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ইমানদার আর মোনাফেক চিনতে পারবেন না। যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে, কোনো আপদ আসবে, ক্রান্তি লগ্ন আসবে, তখন আপনি চিনতে পারবেন কারা রিয়েল মোনাফেক আর কারা রিয়েল ইমানদার। তার আগে আপনি চিনতে পারবেন না। এখন কি কিছু স্পষ্ট হচ্ছে? এরাই আমাদেরকে আগে খারেজি বলতে, কয়দিন আগে যারা বলছে যে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার আত্মার উপর রহম করুন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, যিনি ক্রুসেডারদের হাত থেকে 1187 সালের দিকে, প্রথম ক্রুসেড হয়েছে 1099 সালের দিকে, মানে ওদের পোপ মানে বোঝেন কিনা, ধর্মযাজক, এরা খ্রিস্টানদেরকে উস্কে দিয়েছিল জেরুজালেম দখল করার জন্য। এটাকে প্রথম ক্রুসেড বলা হয়। তো তখন তারা জেরুজালেম দখল করে ফেলে, এই জেরুজালেম যার কথা বলছে। এর মাত্র কয়েক বছর পরেই, 1 শতাব্দীর মধ্যেই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি এই জেরুজালেমটাকে মুক্ত করেন, কুফফারদেরকে ওখান থেকে বের করেন, পবিত্র ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত করেন, আলহামদুলিল্লাহ। তো এখন কিছু মানুষ বলছে উনার আকীদা ঠিক ছিল না, উনার আকীদা আমল ঠিক ছিল না, বলছে আল্লাহ তো জালেমকে দিয়েও সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। মানে যারা জিহাদ করে কাফেরদেরকে মুসলিম ভূমি থেকে বের করে আমাদের জেরুজালেম আমাদের জন্য উদ্ধার করলো, ওদের আকীদা ঠিক নাই, তোমার আকীদা ঠিক আছে।
আর কি বলবো বলেন? কিছু বলতে গেলে আমি হাইপার হয়ে যেতে পারি, বেশি কথা বলতে গেলে বেশি বলে ফেলতে পারি। আর আমাদের ওস্তাদরা বলেন যে বেশি বলার দরকার নেই, তাজকিয়া নষ্ট হয়। আপনি যখন বেশি রাগ হবেন তখন দেখবেন আপনার তাজকিয়া নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন না কথা? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো বলতে হয়। মূল কথাটা আসছি যে এই বিশ্বের, যেখান থেকে আমি এই জায়গায় চলে আসলাম, আমি আবার এদিকে ঘুরে আসবো ইনশাল্লাহ। এই বিশ্বে এখন সুদটা ফরজ হয়ে গেছে। কারা ফরজ করেছে? এই জায়নিস্টরাই। ওয়ার্ল্ড ব্যাংক কাদের? জায়নিস্টদের। IMF কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। ফেডারেল রিজার্ভ ব্যাংক কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। স্টেট অফ ইসরায়েল কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। ইউনাইটেড নেশনস কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। পুরো ওয়ার্ল্ডের বড় বড় মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, আপনার মিলিটারি ওয়েপেন্স, ন্যাটো, এগুলো কাদের আন্ডারে? সব জায়নিস্টদের আন্ডারে। এই কথাগুলো আপনার আম জনগণের মধ্যে সবাই বুঝতে না পারলেও শিক্ষিত মহল ঠিকই বুঝতে পারে, এবং তারা বুঝলেই যথেষ্ট। তারা বুঝলেই যথেষ্ট। আস্তে আস্তে আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ। এরা কারা? এরা তারা যারা চায় পৃথিবী থেকে ধর্মের নাম মুছে ফেলতে, যারা চায় পৃথিবী থেকে ধর্মের নাম মুছে মানুষ যেন দাজ্জালের আনুগত্য শুরু করে। এরা কারা? যারা চায় এই পুরো হোলি ল্যান্ড থেকে মুসলমানদেরকে বের করে দিতে, যাতে করে ওই জায়গাটা জায়নিস্টদের জন্য উন্মুক্ত হয়, সেখান থেকে মসিহুদ দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করতে পারে। এটাই ওদের উদ্দেশ্য। ওরা এমনি এমনি ওখানে বেড়াতে আসে নাই। 1914 থেকে 18 সালের মধ্যে যখন ওরা ঢুকেছে, তখন এরা এমনি এমনি বেড়াতে আসে নাই। এরা এসেছে এই উদ্দেশ্য নিয়ে যে পুরো হোলি ল্যান্ডটা আমাদের চাই, ওটা পেয়ে গেলে ওখান থেকে আমরা বিশ্ব শাসন করব। এদিকে কি ওরা যাচ্ছে কি যাচ্ছে না? আর আমরা কি করছি বললাম? ওই যে নেইমার দিকে ফুটবল খেলছি। আমরা কি করছি? আমরা মাশাআল্লাহ তেল বিক্রি করছি ওদের কাছে। আমরা ওদের কাছ থেকে পেট্রো ডলার চুক্তি করেছি, ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ওই আয়াতটা থাক, ওটা খালি তেলাওয়াতের জন্য, আমল করার জন্য না। আমার কথা কি বুঝতে পারছেন? ওলামায়ে কেরাম তো নিশ্চয়ই বুঝতে পারছেন।